নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ভলিউম 2 এর ইতিহাস বিষয়ে সপ্তম অধ্যায় 20 শতকের ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই ভলিউম 2 এর সপ্তম অধ্যায় থেকে ইতিহাসের যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউর সাজেশানগুলো দেওয়া আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। এক জায়গায় প্রশ্ন আছে, নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, উর্মিলা দেবী। দুই জায়গায় প্রশ্ন দেখো, দীপালির সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। উত্তরটা হবে অপশান খ, লীলা নাগ রায়। তিন জায়গায় প্রশ্নটা দেখে নাও, উত্তরটা হবে অপশান ক, গান্ধীজি। চার জায়গায় প্রশ্নটা মাস্টারদার নামে পরিচিত ছিলেন। এটা উত্তর হবে অপশান খ, সূর্য সেন। পাঁচ জায়গায় প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, বীণা দাস। পরবর্তী প্রশ্নটা দেখে নাও কী আছে। ছয় দাগ, ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল। এটা উত্তর হবে অপশান ক, মালাবারে। সাত জায়গায় প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। আট জায়গায় প্রশ্নের উত্তরটা হবে ইন্ডিয়ান রিপাবলিক আর্মি, অপশান গ। নয় জায়গায় প্রশ্ন, রশিদ আলী দিবস পালন করা হয়। এটা উত্তর হবে অপশান ক, 1946 খ্রিস্টাব্দ 12ই ফেব্রুয়ারি। 10 জায়গায় প্রশ্নের উত্তরটা হবে সরোজিনী নাইডু, অপশান খ। তারপরে দেখো কি আছে। 11 জায়গায় প্রশ্ন, সত্য শতক সমাজ গঠন করেন। এটা উত্তর হবে অপশান ক, জ্যোতিবা ফুলে। 12 জায়গায় ডন সোসাইটির প্রতিষ্ঠাতা। এটা উত্তর সতীশচন্দ্র মুখোপাধ্যায়। 13 জায়গায় প্রশ্নটা কি আছে, ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন। এটা উত্তর হবে শ্রী নারায়ণ গুরু। পরবর্তী প্রশ্ন দেখো, 14 জায়গায় প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, সরলা দেবী চৌধুরী রানী। 15 জায়গায় প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, সরলা দেবী চৌধুরী রানী। 16 জায়গায় প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। পরবর্তী প্রশ্ন দেখো 17 দাগের জয়শ্রী পত্রিকার প্রকাশ করেন। এটা প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, লীলা রায়। পরবর্তী থেকে অনুরূপ প্রশ্ন আছে, তার প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, জয়শ্রী। 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, হরিচাঁদ ঠাকুর। 19 জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, ঢাকায়। 20 জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, সরোজিনী নাইডু। 21 জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, সতীশচন্দ্র বসু। 22 জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 23 জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 24 জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 25 জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, নারায়ণ গুরু। 26 জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 27 জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, 1905 খ্রিস্টাব্দে। 28 জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, তমলুকে। 29 জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, সূর্য সেন। 30 জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, বাঘা যতীন। 31 জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 32 জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 33 জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, প্রীতিলতা ওয়াদ্দেদার। তারপরে দেখো 34 জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 35 জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 36 জায়গার উত্তরটি হবে অপশান ঘ। 37 জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান গ। 38 জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। তারপরে দেখো 39 জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান ঘ, বাসন্তী দেবী। 40 জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান গ। তারপরে দেখো 41 জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান খ। 42 জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান গ। 43 জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান খ। 44 জায়গার উত্তরটি হবে অপশান ক। 45 জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান গ। 46 জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান খ, লক্ষ্মী স্বামীনাথন। তারপর হচ্ছে 47 জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান ক। 48 জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান খ। 49 জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান ক, হরিচাঁদ ঠাকুর। 50 জায়গার উত্তরটি হবে অপশান খ। 51 দাগের উত্তরটি হবে অপশান ক। 52 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান খ। 53 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ক, ভগিনী নিবেদিতা।
54 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ক দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। 55 দাগের উত্তরটি হবে অপশান খ। 56 দাগের উত্তরটি হবে অপশান খ উত্তরটা হবে কল্পনা দত্ত। হ্যাঁ, উত্তরটা হবে কল্পনা দত্ত, সরোজিনী নাইডু হবে না। 57 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 58 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 59 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান গ। 60 দাগের উত্তরটি হবে অপশান ক। 61 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ক। 62 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ক। পরবর্তী প্রশ্ন দেখো, 63 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 64 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 65 দাগের উত্তরটি হবে অপশান ক। 66 দাগের উত্তরটি হবে অপশান খ। 67 দাগের উত্তরটি হবে অপশান খ। 68 দাগের উত্তরটি হবে অপশান খ। 69 দাগের উত্তরটি হবে অপশান গ। 70 দাগের উত্তরটি হবে অপশান ক। 71 দাগের উত্তরটি হবে অপশান খ। 72 দাগের উত্তরটি হবে অপশান ক। 73 দাগের উত্তরটি হবে অপশান খ প্রমোদনাথ মিত্র। 74 দাগের উত্তরটি হবে মুসলিম ছাত্র পরিষদ অপশান খ। 75 দাগের উত্তরটি হবে অপশান খ। 76 দাগের উত্তরটি হবে অপশান ক। 77 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ক ঢাকায়। 78 দাগের উত্তরটি হবে অপশান খ চন্দ্রশেখর আজাদ। 79 দাগের উত্তরটি হবে অপশান ক বেথুন কলেজ। 80 দাগের উত্তরটি হবে অপশান ক। 81 দাগের উত্তরটি হবে অপশান গ। 82 দাগের উত্তরটি হবে অপশান গ অসময়ে। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের দশম শ্রেণীর ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান বিষয়ের সাজেশান দেওয়া আছে সেকেন্ড ইউনিট টেস্টে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের ঠিক এই রকম অধ্যায়ভিত্তিক আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি সমস্ত বিষয়, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানে। তোমরা সেগুলো অবশ্যই দেখো। এছাড়াও তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে মডেল সেটের সমস্ত বিষয়ের সমাধান করে দেওয়া আছে, তোমরা সেইগুলো দেখো, যা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের খুবই উপকৃত পাবে। চলো পরবর্তী দেখো, 83 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান খ। 84 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ঘ। 85 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান খ। 86 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ঘ। 87 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান খ। 88 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান গ। 89 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান গ। পরবর্তী প্রশ্ন দেখো, 90 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ক যোগেন্দ্রনাথ মণ্ডল। 91 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ক সরলা দেবী চৌধুরানী। 92 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ক সরলা দেবী চৌধুরানী। 93 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান গ। 94 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ঘ গুরুচাঁদ ঠাকুর। 95 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ঘ বিনায়ক দামোদর সাভারকার। 96 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ঘ। 97 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। 98 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান গ অরবিন্দ ঘোষ। 99 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ক মদ্রাজি। পরবর্তী প্রশ্ন দেখো, 100 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান গ 16 অক্টোবর। 101 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ক। 102 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ক সরোজিনী নাইডু। 103 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ক জ্যোতিন্দ্র মোহন সেনগুপ্ত। 104 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ঘ ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির। 105 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান খ অহিংস অসহযোগ আন্দোলনকালে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।